এশিয়া উপমহাদেশের মধ্যে হাদিস বিষয় যিনাকে বড় আলেম বলা হয়, আমাদের জাতীয় মসজিদের জাতীয় খতিব সম্মানিত আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা হজরতজি বলেছেন, ঈদে মিলাদুন্নবী নামে এই শব্দটি কোরআন হাদিস কোথাও নাই। এটি একটি নতুন শব্দ, আর শরিয়াই বিধান হলো কোরআন হাদিস ইজমা কিয়াসের বাহিরে যদি কেউ কোনো নতুন শব্দ, নতুন পদ্ধতি রচম ভাবে নতুন করে পালন করে, তাহলে তাকে শরিয়াই বিধান অনুযায়ী বেদাআ বলা হয়। এই কথাটি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ বলেছেন। এর জবাবে আমাদের প্রত্যেকেরই পরিচিত মুখ, যাকে অনেকে আওলাদে রাসূল বলেন, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী। উনার খাদেম এত অকাট্য ভাষায় কথা বলেছেন যা ভাষায় প্রকাশ করা যায় না। একজন আলেমকে যে শব্দগুলো তার খাদেম ব্যবহার করেছে, সাধারণত যারা কাফের মুশরিক তারা ওই ভাষায় কথা বলে না। যারা সবসময় পশ্চিমাদের সুরে কথা বলে, তারাও এই ভাষায় শব্দ ব্যবহার করে না। অথচ একজন আলেমের বিষয়ে একজন আলেমকে তাদের নিজের স্বার্থ উদ্ধারের জন্য হক কথা বলার কারণে এমনভাবে অপমানজনকভাবে কথা বলেছেন, কুরুচিমূলক বক্তব্য দিয়েছেন। এজন্য আমরা তার এই জবাবের অত্যন্ত তীব্র নিন্দা জানাচ্ছি। এবং সাথে সাথে আরেকটি কথা হলো, যখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব জানতে পারলেন তার খাদেম আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে নিয়ে অপমানজনক কথা বলার কারণে অনেকে কথা বলতেছেন, অনেক উলামায়ে ইকরাম মুখ খুলতেছেন, এর সাথে সাথে উনি তার খাদেমকে শাসন করার পরিবর্তে শাসন নাম দিয়ে আর উস্কে দিয়েছেন। উনি শাসন করতে গিয়ে এক পর্যায়ে বলতে বলতে আব্দুল মালিক হাফিজাহুল্লাহকে মুশরিক পর্যন্ত নিয়ে গেছেন। নাউযুবিল্লাহ। আর উনি বলবে না কেন? উনি নিজেকে একজন আলেম দাবি করেন। আমি স্বীকার করি উনি একজন বড় আলেম, বিজ্ঞ আলেম, কিন্তু উনার ভাষা এমন। আব্দুল এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কেমন যদি কেউ জানতে চায়, তাহলে তার ইতিহাস বেশি পড়া লাগবে না, তার খাদেমের ভাষা শুনলে বুঝবেন। মুরিদের যদি আচার ব্যবহার এত নিকৃষ্ট হয়, এত খারাপ জঘন্য হয়, ফিরের ব্যবহার চলচালন কেমন হবে? এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এমন একজন ব্যক্তিত্ব, যিনি নিজেকে ছাড়া দুনিয়ার কাউকে আলেম স্বীকৃতি দিতে চান না। নিজেকে ছাড়া দুনিয়ার কাউকে ফির দরবেশ স্বীকৃতি দিতে চান না। উনি আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা সহ এদেশের বিজ্ঞ অনেক বড় আলেম ওলামায়ে ইকরামকে কাফের ফতোয়া দিয়েছেন। শুধু তাই নয়, উনি আল্লামা মুফতি দেলোয়ার সাহেব এবং যাত্রাবাড়ি শেখ মাহমুদুল হাসান সাহেব সহ অনেকের সাথে বহাসের নাম দিয়ে, বহাসে তো আসেন নাই, বরঞ্চ সাংবাদিক সম্মেলন করে ওনাদের নামে মিথ্যা তহমত দিয়েছেন। আমি বলবো, যারা নিজেদেরকে নিজের দিনের দায়ী বলেন, দায়ী মনে করেন, যদি দিনের দায়ীদের
আচার ব্যবহার এমন হয়, তাহলে সাধারণ মানুষ তাও একদিন না একদিন ওলামা ইকরাম থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে ওলামা ইকরাম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার সাধারণ মানুষের এ বিষয়ে আমি মনে করি ওলামা ইকরামেরও কিছুটা দোষ ত্রুটি আছে। আজকে আমরা ওলামা ইকরামকে নিজের সুবিধার্থে, নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে চাই। আর যদি কোনো আলেম, কোনো দিনের দায়ী, দিনের ধারাবাহক যিনি যিনি কোরআন সুন্নাহর জ্ঞান রাখেন, উনি যদি আমার কথা মতো উনার মাধ্যমে আমি যদি আমার স্বার্থ উদ্ধার করতে না পারি, তাহলে আমরা কিছু মানুষকে তার বিরুদ্ধে লেলিয়ে দিই। তবে মনে রাখবেন, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল জা আল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। হক আসছে সত্য হিসেবে, বাতিল আসছে বাতিল হয়ে, এবং দুর্বৃত্ত হবে বাতিল হিসেবে। এজন্য এই হকের আলো কেউ আজ পর্যন্ত নিভাতে পারে নাই, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না। যুগে যুগে আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধানকে রক্ষা করার জন্য হক্কানি ওলামা ইকরামকে তৈরি করে দিবেন, যিনারা সাধারণ মানুষদেরকে, আমাদেরকে শরীয়তের মাধ্যমে পথ দেখিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখাবেন, সরল সঠিক পথ দেখাবেন, জান্নাতের পথ দেখাবেন। এজন্য আমি সবার কাছে উদারত আহ্বান রাখবো, আসুন আমরা হক্কানি ওলামা ইকরামকে সম্মান করতে শিখি, হক্কানি ওলামা ইকরামকে কদর করতে শিখি, হক্কানি ওলামা ইকরামের ইজ্জতকে রক্ষা করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে হক্কানি ওলামা ইকরামকে মুহাব্বত করে, ভালোবেসে, তাদের কথা মতো আমাদের জীবনকে পরিচালনা করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।